আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপি হলো মির্চি চিকেনের রেসিপি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি মির্চি চিকেন বানানোর জন্য প্রথমে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ঘি দিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছি। এইবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা আদা বাটা হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো, টক দই আর কাজু আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, তা থেকে আমি 4 চামচ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। এদিকে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর বাকি যে কাজু, টমেটো, টক দই পেস্ট করে আছে সেটা পরে আমি ইউজ করব। এই মির্চি চিকেন এই জন্য আমি বলছিলাম, এই চিকেনটা ঝাল ঝাল হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে আমি ঝাল দিয়ে চিকেনটা ভেজে নিয়েছি, ফের ঝাল দিয়ে বা গোলমরিচ দিয়ে, গোলমরিচও ঝাল রয়েছে, ম্যারিনেট করছি। ফের আমি যখন মশলা করব তখনই ঝাল ইউজ করব। এদিকে আমি ফোড়নে লাগবে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 4-5টা কালো গোলমরিচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এইবার যেই প্যানে আমি ঘি দিয়ে চিকেনটা ফ্রাই করেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল, যেহেতু ঘি রয়েছে। এইবার ফোড়নটা দিয়ে দেবো, যে তেজপাতা গরম মশলা রেখেছিলাম, ফোড়নটা ভালো করে আমি নেড়ে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরো শুরু করলে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 4টে পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা আমি বেশি ইউজ করেছি যেহেতু ঝালের পরিমাণটা বেশি থাকবে, আর পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি অ্যাকসেপ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু আমি ভাজার সময় ইউজ করেছি সেই জন্য ম্যারিনেট করার সময় ইউজ করিনি, এখানে আমি পরিমাণ মতো দিয়েছি, আবার লাগলে পরে আমি ইউজ করব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই পর্যায়ে একটু জল। জলটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো আমি দেব, এই জন্য পানিটা ইউজ করলাম।